আমরা ঘোষণা করি কি চার দোকানে বসে বসে বিভিন্ন পর্যায়ে মারামারি লাগাচ্ছি। আসলে আমাদের দোষটা কোথায়? কপালে। এক এলাকায় আহলে হাদিস অর্ধেক, হানাফি অর্ধেক। তা হানাফির ইমাম যখন ইন্টারভিউ দিতে আহলে হাদিস মেনে নেয় না, বলে ওরা আস্তে আমিন বলে, এই কি হয় ওদের করব না। এবার হানাফির ইমাম চলে যায়, আহলে হাদিসের ইমাম এসে নামাজ পড়ায়, হাত বাঁধে উপরে আমিন জোরে বলে, হানাফিরা আপত্তিকর জানায়। একদিন এক ইমাম চালাক ইমাম এসে নামাজ পড়াইছে খুতবা দিয়ে, সামনে যিনি থাকে সেক্রেটারি ওটি বলল, ও আহলে হাদিস হানাফি কেউ যাইস না, আজকে হুজুর যেভাবে নামাজ পড়াইলে কপালে হাত বেঁধে, এটা কোন হাদিসে আছে জানার দরকার, সিয়াসি তার বাইরেও থাকতে হয়। তো হুজুর জিজ্ঞেস করল, হুজুর আপনি কপালে হাত বেঁধে নামাজ পড়েন, আমরাই নিচে উপরে সবই আছে, আমিন জোরে বলা আস্তে বলা সব আছে, কিন্তু কপালে হাত বাঁধা কোন হাদিসে আছে? তখন হুজুর বলছে যে তোমরা আমিন আসতে বললো সমস্যা, জোরে বললো সমস্যা, নাভির নিচে বাঁধলো সমস্যা, উপরে বাঁধলো সমস্যা, তাহলে দুইটাই তো ঠিক আছে। তো বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু কপালে হাত বাঁধা এটা কোন দলিলে আছে? তো বলছে আমাদের দোষ হলো কপালের, তাই আমি কপালে হাত বেঁধে নামাজ পড়াইছি। আসলে দোষ তো কপালে, না হলে মারামারি হতো না, ঠিক কিনা? আপনি এই দেশ না বাংলাদেশের বাইরে আপনি মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়ায় যান, আমি তো রাষ্ট্র সফর করি কম বেশি, যান ওখানে ওই আমাদের দেশের বলে আল্লাহ ইমাম পিছনে নামাজই হয় না। মালয়েশিয়ার ইমামরা সরকারি চাকরি করে, টাই কোট পরে এসে মসজিদে ঢুকে হুজরাখানা আছে মসজিদের পাশে, মিম্বারের পাশে, ওখানে ঢুকে জুব্বা পরে পাগড়ি পরে নামাজ পড়াই দিয়ে আবার টাই কোট পরে চাকরির জন্য চলে যায়। এখন কি বলবেন ওর পিছনে নামাজ হয় না? সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে রেখেছে। ইন্দোনেশিয়া যান সেখানে, আমেরিকা এদিকে বহির্বিশ্ব যান, মধ্যপ্রাচ্যে যত ভেদাল, ইন্ডিয়ার বাংলাদেশে টানাটানি বাবাদেরকে নিয়ে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে জানাই দিল দ্বিতীয় আয়াতে কারিমায়, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। নবী আপনি বলে দিন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে এই ঈসা নবী পর্যন্ত নবীগণ, সমস্ত নবী যারা এসেছে সব নবী আমি আল্লাহর উপরে ঈমান এনেছে। উনজিলা যেসব কিতাব আমি নাজিল করেছি, পূর্ববর্তী কিতাব, বর্তমান কিতাব, সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে। বর্তমানে কাফেরেরা যেটা ইহুদিরা ওরা দাবি করতেছে আমরা ঈসা নবীর ধর্মের উপরে আছি, না না না, ওরা হলো আহলে কিতাব, ওই আহলে কিতাবদের মানা যাবে না। যদি মানতে হয় নবী গো আপনার ধর্ম ইসলামকে মানতে হবে। এটা আহলে কিতাবরা মারামারি শুরু হলো, তখন এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? আল্লাহর নবী যে এই আয়াতে কারিমার মাধ্যমে রয়েছেন মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে বর্ণনা করে যায়। ইবনে কাসির তাফসীরে তাবারি, তাফসীরে মুজাহিরি, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাবীর, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে বর্ণনা হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঈমান এনেছিল এই কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, যখন আমান্না বিল্লাহ ঈমান আনলো, সঙ্গে সঙ্গে তার বাবা ছিল আজর ছিলেন ওই নমরুদের ধর্মমন্ত্রী, ডেকে বলে বাবা ইব্রাহিম রে, তুমি যে ধর্মের কথা বলতেছো, যে আল্লাহর কথা বলতেছো, আমাদের বর্তমান খোদা হলো নমরুদ, তুমি এই নমরুদকে না মেনে তুমি কেন নতুন ধর্ম চালু করলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও বাবা গো, এই ধর্ম ছাড়া কোনো ধর্ম মানা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহরই মানতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহ ছাড়া কারোর সিজদা করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার খোদাকে এইটা দেখার জন্য তিনি সূর্যের দিকে নিরিখ করে যখন তাকালেন, দেখতে পেলেন এই সূর্যটা উঠে আবার ডুবে যায়। তিনি বললেন ইনি আমার রব হতে পারে না। এরপরে চন্দ্রের দিকে তাকাইলেন, চিন্তা করলেন ইনি বুঝি আমার রব। তিনি দেখলেন এটাও ডুবে যায়, বললেন এটা আমার রব হতে পারে না, আমার রব হলে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার আল্লাহ হবে
যার কোনো শরীক নাই, তিনি হলেন অদ্বিতীয়, এক ছাড়া দুই হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন ধারণা যখন করলেন, করার পরে এইবার তিনি বুঝতে পারলেন আমার রব হলো তিনি। এই সমস্ত কিছু যিনি চালান, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত দিক থেকে মুখ ঘুরাইয়া এক রবের দিকে ফিরাই দিলেন। আমি এই মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। এই যত কিছু আসমান জমিনে আছে, নক্ষত্র চন্দ্র থেকে শুরু করে, এটা যিনি পরিচালনা করেন তিনি হলেন আমার রব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বুঝতে পারলেন এ তো ইব্রাহিম নতুন ধর্ম চালু করে, নতুন দল আমাদের সমাজে চালু করেছে, এই ইব্রাহিমকে একটু শায়েস্তা করতে হবে। তার বাবা আজরের মাধ্যমে বলল, আজর রে, তুমি আমার ধর্মমন্ত্রী, তুমি আমার যত মুক্তি আছে সব পরিচালনা করো। তোমার সন্তান ইব্রাহিমকে একটু বলে দাও আমাকেই যেন তারা রব মানে আর এই মূর্তিগুলার যেন পূজা করে। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি এটা মানতে পারি না, নো, এটা আমার দ্বারা সম্ভব নয়। এইগুলা যিনি পরিচালনা করেন, নমরুদ তোমার আমার মালিক যিনি, তার ইবাদত। এই কথা বলার পরে বলে, বাবা আমাদের মেলা হচ্ছে, ওই মেলায় তোমাকে মূর্তি নিয়ে যেতে হবে। বলে, বাবা পারবো না। এই জায়গায় একটা মিথ্যা বলেছেন, 3 জায়গায় বলেছেন মিথ্যা। তাফসীর ইবনে কাসির এসে যখন বললেন তখন উনি গেলেন না। ওরা সবাই যখন মেলায় রঙ্গ নীলা, যেমন আমাদের আপনাদের এই যে বগুড়ায় হচ্ছে, দেখেন মেলা হচ্ছে, বাণিজ্য মেলা হচ্ছে না? এই বাণিজ্য মেলায় দেখেন, আমি গত শুক্রবারে প্রোগ্রাম ছিল এইদিকে, এই যে শহর দিকের এইদিকে, তো ওই দিনকে একটু ঢুকছিলাম যে কি হচ্ছে একটু দেখার তো দরকার। নোমেন ওই দিন ঢুকে দেখলাম যে অবস্থা, ঢোকার কায়দা না, খালি মেয়ে মানুষ, মেয়ে মানুষ, সব পুরুষ মানুষ খুব কম। তো এই মেলা আজকে জায়েজ হয়ে গেছে। এই মেলাটা এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। তারপর ছিল নওরুজের মেলা, যে মেলায় মান নবীজি পৃথিবীতে আসার পূর্বে একটি মেলা ছিল, যেটা ছিল আব্রাহা বাদশাহ চালু করেছিল। ওই মেলাতে যুবতী নারীদের উলঙ্গ করে ছেড়ে দেওয়া হতো, গান বাজনা করা হতো, বাদ্য যন্ত্র বাজানো হতো। সেই মেলা এখন বর্তমানে শুরু হয়েছে। এটা হলো কিয়ামতের আলামত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানলেন না, এইবার যখন ওরা মেলায় চলে যায়, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এইবার সব মূর্তিগুলা একে একে কোরাল দিয়ে ভাঙলেন। ভাঙার পরে বড় মূর্তিটার গলায় এবার কোরালটা ঝুলাই দিলেন, বলে দোষ যা হয় ওই বড়টার হোক। এইবার সবাই যখন মেলাতে চলে আসলো, মেলার থেকে আসার পরে যখন তারা মন্দিরে ঢুকেছে, ঢোকার পরে দেখতে পায় ছোট ছোট যত মূর্তি ছিল সব ভেঙে ফেলেছে, আর বড় মূর্তির গলায় ঝোলানো হয়েছে কোরালটা। দেখে মানে কে এইগুলা ভেঙেছে? ইব্রাহিম ছাড়া তো কেউ বাড়িতে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও বাবা গো, এই মূর্তিগুলাকে সব ভেঙেছে ওই বড় মূর্তিটা। হাত নড়াচড়া করতে পারে না, ওকে ভাঙবে কি করে? তাহলে ও যখন কথা বলতে পারে না, নড়াইতে পারে না, উপকার তোমার কি করে করবে? আর ওদের ভাঙবে কি করে? তাহলে তার ইবাদত কেন করো? ইবাদত করতে হবে কার? আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে তার জন্য একটা চরক তৈরি করা হলো। এই চরকের ভিতরে আল্লাহর নবী ইব্রাহিম রে যখন উঠাইয়া দি, চারিদিকে নিচে আগুন জ্বালাইয়া দিল। এই আগুন জ্বালানোর পরে আল্লাহর নবী ইব্রাহিমকে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো, সমস্ত ফেরেশতারা চলে আসলো। আকাশ পরিচালনার ফেরেশতা চলে আসলেন, বললেন, আপনি শুধু আমারে হুকুম দিন, আমি পানি বর্ষণ করে এই জায়গায় আগুনটা নিভাইয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
তুমি যে পানি পরিচালনা করো, এই পানিটা পরিচালনা করার জন্য তোমার মালিককে বললেন আমার আল্লাহ। বলল আমার সেই আল্লাহ আল্লাহু সামিউম বাসির, আমার আল্লাহকে দেখতে পাই না, আমি ইব্রাহিম এই জায়গায় আছি, নিশ্চয় আমার আল্লাহ আমারে দেখতে পাই রে। তোমাদের কোনো সাহায্য লাগবে না, লাগবে না, আমার আল্লাহর সাহায্যই আমার কাছে যথেষ্ট হবে। এরপরে অসংখ্য কীট পতঙ্গ এসে তারা বলল আমরা পানি দিয়ে দিই, নিভাইয়ে দেই, কোনো সাহায্য নিলেন না। জিবরাইল আমিন এসে বললেন যে আপনি শুধু হুকুম দিন, আমি একটা পাখা দিয়ে আগুনটাকে দূরে ফেলে দেব, এই নমরুদের বংশকে আমি নির্বংশ করে দেব। আল্লাহর নবী ইব্রাহিম বললেন তুমি যে আল্লাহর পাওয়ারে ক্ষমতায় তুমি আজকে শক্তি পেয়েছো, ওই আল্লাহ কি আমারে দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাযিল করে দিলেন সালামুন আলা ইব্রাহিম। এ বন্ধু, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। কিতাবের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পড়লাম, এই ঘটনার মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম ওই আগুনের মধ্যে যখন জ্বালাই দিলেন তিনি পুড়তেছে না। এইবার নমরুদের বাহিনী বলল ইব্রাহিমের তো কিছুই হয় না। তারা যখন হাত দিতে যায় সৎ করে যেমন শক্তি লাগে দূরে চলে যায়। কিতাবের মধ্যে পড়েছি ওই আগুন অবস্থায় আরেকজন ব্যক্তি আগুনের মধ্যে প্রবেশ করেছিল, তারা আগুন টাচ করে নাই। শুধু আমরা ইব্রাহিমের কথাই সারা জীবন শুনে আসছি, না না না। তাফসিরে তাবারি আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পড়লাম, ওই জায়গায় শুধু ইব্রাহিম ছিলেন না, তার মা উমাইলা, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম ছিল উমাইলা। এই উমাইলা সন্তানের কথা মনে পড়ে, সন্তান যে জন্ম দেয় সেই কিন্তু বুঝতে পারে মা জননী একটা দৌড় দিয়ে চরকের ভিতরে চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে বুকে ধরে কান্দে, বাবা রে তোরে আমি গর্ভে ধারণ করলাম, তোরে এমন ভাবে সাজা দেয় তোর বাবাও জড়িত। আল্লাহর নবী ইব্রাহিমের বাবা আজর ওই দড়ি ধরে যখন টানে ডেকে বলে মা রে, আমার মনে কোনো কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে মা, আমার বাবারে এত বুঝাইলাম কিন্তু আমার বাবা আমার চরক ধরে টানে, মা কাল হাসরে তোমাদের আমি সুপারিশ করতে পারবো না। আল্লাহর নবীর মানতে পারলেন ইব্রাহিম নবী, ওই আগুন থেকে মুক্তি দান করলেন আমার আল্লাহ। সেই আল্লাহ এখন আছে রে, ওই আল্লাহর প্রতি ঈমান এনেছিল ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব, মুসা, সমস্ত নবীরা ঈমান এনেছিল। ৭০,০০০ যার বংশে নবী আসলো, এই সব নবীরা তারা ঈমান আল্লাহর প্রতি। আর আমরা এমন ঈমান আনলাম, ঈমান আনার কারণে জনগণের মাল মেরে খাই, কোনো বিবেকে বাধা দেয় না।